বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এমএস ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের ক্যারেক্টার স্পেস, কনডেন্স এবং এক্সপ্যান্ডেড এই কয়টি অপশন সম্পর্কে আলোচনা করব। এই অপশনগুলোর কাজ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি এবং এই অপশনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করছি। এইখানে দেখুন আমি বেশ কিছু টেক্সট নিয়েছি। এখানে আমার টেক্সটগুলোতে লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটি লাইনে এখানে কিন্তু একই টেক্সট রয়েছে। যেমন দেখুন এখানে যে টেক্সট রয়েছে এই লাইনেও একই টেক্সট রয়েছে এবং এটাতেও একই টেক্সট রয়েছে এবং এটিতেও একই টেক্সট রয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটি লাইনের ফেসটি কিন্তু আলাদা আলাদা। যেমন এখানে দেখুন এই লাইনটি, এখানে যে দুটি লাইন রয়েছে এই দুটি লাইন স্বাভাবিক, দেখুন এখানে একটু চাপা, কিন্তু এখানে এটি একটি লাইনের মধ্যে পুরো টেক্সট রয়েছে। এখানে এটি দুটি লাইনের মধ্যে রয়েছে এবং এটি একটি লাইনের মধ্যে রয়েছে। আবার এখানে দেখুন এটি দুইটি লাইনের মধ্যে চলে গেছে, কিন্তু এইখানে দেখুন মাঝখানে স্পেস রয়েছে একটু করে। বর্তমানে এটি জাস্টিফাই রয়েছে, আপনারা যদি এটি লেফটে আনেন তাহলেও দেখুন এখানে কিন্তু মাঝখানে স্পেসগুলো রয়ে যাচ্ছে। তারপর আবার এটিতে দেখুন, এটিতে কিন্তু লেখাগুলো একটু কাছাকাছি চলে আসছে, এখানে মোটামুটি একটু চাপা রয়েছে, অর্থাৎ এখানে স্পেসগুলো এখানে খুবই কম রয়েছে। এই কাজগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি এখন আলোচনা করছি। যেমন এখানে এই লাইনটিতে লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখাগুলো একটু চাপা এবং এটি একটি লাইনের মধ্যে চলে আসছে। আমি যদি এই লাইনটিকে অনুরূপ করতে চাই, অর্থাৎ আমি যদি এটি, এখানে দুই লাইন রয়েছে, এটি যদি আমি এক লাইনে আনতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্যারেক্টারের যে স্পেসটি রয়েছে সেই স্পেসটি আমি এখানে কমাই দেবো। তাহলে সেক্ষেত্রে আমি এখানে ফন্টের বক্স আনবো। প্রথমে ফন্টের বক্স আনার জন্য আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন অ্যাডভান্স একটি অপশন রয়েছে, অ্যাডভান্সে ক্লিক করলাম। দেখুন এখানে ক্যারেক্টার স্পেসের এই জায়গায় স্কেল রয়েছে এখানে 100%। বর্তমানে এই টেক্সটটিতে 100% স্কেল রয়েছে। আমি যদি এই স্কেলটি একটু কমাই দেই, এখানে ক্লিক করার পরে আমি যদি 90% করে দেই, ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই লাইনটির যে স্কেল রয়েছে স্কেলটি কমে গেছে এবং এটি এক লাইনে চলে আসছে। ইচ্ছা করলে আপনারা এটি বাড়াও দিতে পারেন। যেমন আমি আবার ফন্টের বক্স আনলাম, এই জায়গায় 90 রয়েছে, সেই জায়গায় আমি এখানে 110 করছি, তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে স্পেসটি বেড়ে গেছে, অর্থাৎ এখানে স্কেলটি বেড়ে গেছে এবং এটি দুই লাইনে আসছে এবং এটি আরেকটু বড় হয়ে গেছে। অনেক সময় দেখা যাবে যে আপনাদের কোনো টেক্সটকে এইভাবে দুই লাইনের মধ্যে নেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা কোনো টেক্সটকে এক লাইনের মধ্যে নেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা এই স্কেলের অপশনটি ব্যবহার করতে পারেন। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করলেও আপনার ফন্টের বক্স আনতে পারবেন। এখানে এই টেক্সটগুলো যদি আমি এক লাইনের মধ্যে আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে 94 দিচ্ছি, তাহলে দেখুন সেটি এক লাইনের মধ্যে চলে আসছে। তাহলে এটি এবং এটি দুটি একই ধরনের হয়ে গেছে। এখন আমি যদি এটি 100% দেই তাহলে সেটি আবার আগের মতো হয়ে যাবে। তারপরে এই টেক্সটে লক্ষ্য করুন, এখানে কিন্তু স্কেল কমে নাই, এখানে যে টেক্সটের মাঝখানে যে স্পেস রয়েছে সেই স্পেসগুলো একটু বেড়ে গেছে। আমরা যদি এইভাবে করতে চাই তাহলে সেটিও করতে পারবো। সেটি করার জন্য আমি আবার এটি সিলেক্ট করছি, বক্সে গেলাম। দেখুন এখানে স্পেসিং অপশন রয়েছে, বর্তমানে নর্মাল রয়েছে। আমি যদি এখানে এক্সপান্ডেড করি তাহলে সেক্ষেত্রে মাঝখানে যে স্পেসগুলো রয়েছে সেগুলো বেড়ে যাবে। যেমন এখানে লক্ষ্য করুন, বর্তমানে এখানে টেক্সটগুলো মাঝখানে স্পেস বেড়ে গেছে সেটি বোঝাচ্ছে। আমি যদি এটি বাড়াই দেই, আমি 1.5 করছি, তাহলে দেখুন এখানে স্পেসগুলো আরও বেড়ে গেছে। ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে স্পেসগুলো বেড়ে গেছে। তারপরে আমি যদি আবার স্পেসগুলো কমাতে চাই সেটিও করতে পারবো। স্পেসগুলো কমানোর জন্য আমি এইখানে এই কনডেন্সড এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পরে বর্তমানে 1.5 পিটি রয়েছে, আমি 0.5 করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে যে মাঝখানে যে স্পেসগুলো রয়েছে সেগুলো কমে গেছে। এখানে দেখুন এইখানে যে লাইনটি আমি নিয়েছি এই লাইনটির মতো এটা হয়ে গেছে। অর্থাৎ আপনারা এইখান থেকে এই কনডেন্স এই অপশনটি ব্যবহার করে মাঝখানের যে স্পেসগুলো রয়েছে, অর্থাৎ ক্যারেক্টারের মাঝখানে যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলো কমাতে পারেন, এবং এক্সপান্ডেড এটি সিলেক্ট করে ক্যারেক্টারের মাঝখানে যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলো বাড়ায় দিতে পারেন। আবার আপনারা যদি একটু নর্মাল করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে নর্মালে ক্লিক করবেন, তাহলে সেটি নর্মাল হয়ে যাবে। অর্থাৎ এটিতে কোনো ক্যারেক্টার স্পেস থাকবে না, লাইন স্পেস থাকবে না। আবার আপনারা যদি স্কেল যদি 100% দেন তাহলে সেটি 100% স্কেল হয়ে যাবে। কাজ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো একটি টেক্সটকে উপরের লাইনে নেওয়ার প্রয়োজন হতে পারে, অথবা উপর থেকে কোনো একটি টেক্সট নিচের লাইনে নেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্কেলের অপশন এবং এখানে স্পেসিংয়ের মধ্যে কনডেন্স এবং এক্সপান্ড এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।